নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ চানা পনির। যে সমস্ত উপকরণগুলি লাগবে তা হলো পনির, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত। কাবলি ছোলাগুলোকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। একটি কড়াই তেল গরম করে নিলাম। মিক্সারে মশলাগুলো পেস্ট করে নিলাম। গরম তেলে পনিরগুলো ভেজে নিলাম। হ্যাঁ, লাল করে কিন্তু ভাজতে হবে। নিরামিষ খাওয়ার সময় কত রকম জ্বালা, তবে সেই সব দিনেই আপনারাও এই রান্নাটা ট্রাই করতে পারেন। এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর দেখুন, এখানে পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে। পনিরগুলো তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো অল্প বাটার। বাটার দিলে খাবারের টেস্টটাই আলাদা হয়, তাই না? পেস্ট করে রাখা মশলাগুলো আবার কড়াইতে দিয়ে দেবো। তারপর ভালো করে নেড়ে নিতে হবে। তারপর ফুটে আসলে এর মধ্যে মিশিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে নেড়ে নেব। দেখুন, মশলাটা দেখতে কি সুন্দর হয়েছে। জাস্ট লুকিং লাইক এ ওয়াও দেখতে। মিশিয়ে নেব রেড চিলি পাউডার, বাবা বাংলায় বল লঙ্কার গুঁড়ো। তারপর কি দেব? তারপর দেব জিরের গুঁড়ো। তো এগুলোকে মিশিয়ে নাও একসাথে। দাঁড়া, এর মধ্যে তো আরো মশলা দিতে হবে। এবার দেব হলুদ গুঁড়ো। তারপর কি দেব? চানা মশলা। ও, চানা মশলা। তাহলে এবার কি সব মিলিয়ে নেব? হ্যাঁ, এবার সব মশলা মিলিয়ে নিতে হবে। এখন মেলানোর পর কি সুন্দর একটা রং এসছে। দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? তারপর ভালো করে ফুটে আসলে মিশিয়ে নেব কাবলি ছোলাগুলো। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি জানি কি করবে। কি করবো বলতো? কি করবে? নামিয়ে নেওয়ার পর আমরা খেয়ে নেব। না না, এখনো হয়নি। তাহলে তারপর কি করবে? দাঁড়া, একটু হতে দে। আচ্ছা, তোমাদের এইটা দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু। ওফ, আমার তো খিদে পেয়ে গেল। ভালো করে ফুটে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। তারপর জলগুলোকে মিশিয়ে নেব। জলগুলো ফুটতে থাকুক, আমি ততক্ষণ লুচি ভেজে নিই। লুচির সাথে খেতে দারুণ লাগবে। ভালো করে ফুটে গেল, তারপর কি করব? ভালো করে ফুটে গেলে মধ্যে মিশিয়ে নেব ভেজে রাখা পনিরগুলোকে। এবার পনিরগুলোকে মিশিয়ে নেব মশলার সাথে। আপনারাও একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। নিরামিষ খাবার নিয়ে ঝামেলাটা বাড়িতে আর থাকবেই না। ব্যাস, তৈরি নিরামিষ চানা পনির। কি সুন্দর হয়েছে খেতে।